তো দোস্ত, তোমরা দেখতে পাচ্ছ যে আমি প্রায় শুয়ে পড়েছি। ভিডিও আপলোড করে শিডিউলে ফেলে দিয়ে আমি প্রায় শুয়ে পড়েছি। এখন বাজে মনে হয় গাইস 12টা সামথিং বা 12টা কিছু বাজে, ওরকমই বাজে, আমি ঘড়ি দেখিনি। তো বন্ধুরা বা পাড়ার ছেলে পেলে সুরজিৎ, ফুটো, উদ্যোগড়ো এখন ফোন করেছে, বাড়ির এই সামনে দাঁড়িয়েছে, মাছ ধরতে যাবে এখন। কোনো মানে হয় গাইস এখন? আগের থেকে বলেনি, ফোনে চার্জ নেই, এখন নাকি মাছ ধরতে যাবে কোচ নিয়ে। তো এখন ডাকছে, বলছে চ একসাথে চ, ভিডিও করবি, এই করবি, সে করে, এনজয় হবে বহুত। কি বলবো গাইজ, এখন মাথা কাজ করছে না। তো যাই দেখে আমি গিয়ে তারপরে তোমাদের সব বলছি বা দেখাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও। তো গাইজ আজকে ব্লগ ভিডিও একটু অন্যরকম হতে চলেছে। আজকে আমরা এখন রাত্রে যাচ্ছি সবাই বন্ধুরা মিলে মাছ ধরতে। গাইজ এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ, এই যে একজন আছে, ওই যে একজন আছে। তো গাইজ আমরা এখন সবাই মিলে যাবো রাত্রে মাছ ধরতে। এখন রাত হয়ে গেছে অনেক, আমি দোকান বন্ধ করে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে শুয়েছি। তখনই গাইজ এরা ফোন করে বলছে চলো মাছ ধরতে যাবো। তাই বললাম চলো একটা ব্লগ ভিডিও হয়ে যাক, তোমাদের দেখাই রাত্রে মাছ ধরার ভিডিও, আমরা কিভাবে রাতে কি মাছ ধরি, কি দেখি গাইজ সবই তোমাদের আস্তে আস্তে ডিটেলসে দেখো। তোমরা ভিডিওটা গাইজ পুরো দেখতে থাকো, নো স্কিপ করে। তো দোস্ত মাছ দেখো কামড়ে ধরেছে গাইজ, মাছ কামড়ে ধরেছে গাইজ। তোমরা স্পষ্ট হয়তো দেখতে পাচ্ছ আঙ্গুল কামড়ে ধরেছে। মানে এই মাছটার এতটা খিদে বা এতটা ভয়ঙ্কর মাছ গাইজ, মাছটা পুরো কামড়ে ধরেছে। দেখো দাঁতের স্পষ্টই বোঝা যাচ্ছে, ওই যে দাঁত দেখো, দাঁত দেখো, মাছটা অপারেশন হবে। খোল 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 খোল, দাঁত খুলছে না, দাঁত খুলেই ছাড়বো আমি এর। গাইজ এই দেখো দাঁত দেখো গাইজ, দাঁত দেখাচ্ছে না, যা দেখা যাচ্ছে। তো গাইজ আজকের ভিডিওটা কিন্তু গাইজ সুজিতের আইফোনে করছি গাইজ। সুজিতকে অসংখ্য ধন্যবাদ এক্সক্লুসিভ হৃদয়ের তরফ থেকে। সুজিত আমাদের ভিডিওটা করার জন্য আইফোন দিয়ে হেল্প করেছে গাইজ আজকে। তো দেখা যাক সুজিত কখন আজকে মাছ পায়। তো আমরা এখন আস্তে আস্তে কিন্তু পদ্মবিলের দিকে যাচ্ছি গাইজ। আমরা এখন যাচ্ছি হচ্ছে জামাইপাড়া মেন রোডের দিকে গাইজ। আমরা এখন ভিতরের দিকে একটা মাছ পেয়েছি। আমরা আপাতত এইদিকে পুকুর রয়েছে, তাই আমরা এখন এদিকে যাচ্ছি না। এবং সবাই মিলে গাইজ এই যে এখন সবাই মিলে এখন আমরা যাচ্ছি জামাইপাড়া হাই রোডের দিকে। তো ওইখানে গিয়ে আবার ডিসাইড হবে কোন দিক কি যাওয়া যাবে মাছ ধরার জন্য। দোস্ত আমরা তো চলে এসেছি জামাইপাড়ায়, কিন্তু এখানে এসে আমাদের আরেকটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল, উদ্যোগ। তোমরা উদ্যোগকে চেনো, ব্লগে দেখেছো গাইজ। তো উদ্যোগ আমি তখন ছিলাম না গাইজ, ও একটা বড় একটা হাইব্রিড মাগুর মানে মেরেছে। তো আমি তোমাদের দেখাই যে এখন কিছু পাই কি পায় না। ওই হচ্ছে গাইজ উদ্যোগ, ওই যে টস হাতে গাইজ, এই যে এই হচ্ছে উদ্যোগ। তো আমরা এখন আছি গাইজ হচ্ছে জামাইপাড়া মোড়ে আমরা এখন আছি। আর আমরা এখন আছি প্রায় 6-7 জন গাইজ মাছ ধরার জন্য। তো ওরা মাছ খুঁজুক, তখন আবার দেখাবো। তো দোস্ত আমরা এখন যাচ্ছি হচ্ছে একটা হাইব্রিড মাগুর দেখতে। উদ্যোগ নাকি কোথায় দেখেছে একটা হাইব্রিড মাগুর, তো ওইখানে একটু ওয়েট করতে হবে, তাহলে পাওয়া যাবে। তো গাইজ আমরা এখন সেইখানেই যাচ্ছি, হাইব্রিড মাগুরের ধারে। তো গাইজ পেয়েছে ওরে কালাদা, এই যে গাইস কালাদা মাছ পেয়েছে, কুচে মাছ গাইস। দেখো কুচে মাছ পাইছে গাইস। ধর দেখা ছাড়াতা তো গাইস এই দেখো কুচে, এটা কিন্তু সাপ না গাইস। যারা সাপ ভাবার ভুল করবা তারা কিন্তু এটা সাপ না। এরকম নড়ছে গাইস। কুচে কালাদা কুচে পেয়েছে, যে হলুদ গেঞ্জি পরা গাইস হচ্ছে কালাদা। তো কালাদা গাইস এখানে একটা কুচে পেয়েছে, কিন্তু এটা জামাইপাড়া, তোমরা যারা জানো কিন্তু এটা চেনো, কিন্তু এটা জামাইপাড়া গাইস। জামাইপাড়া এখন একটা কুচে পর্যন্ত পেয়েছে কালাদা। আমি তোমাদের কুচেটা একটু ডিটেলস আর ভালো করে দেখাই। এবার দেখা দেখি, এই দেখো গাইস কুচে। এটা কিন্তু সাপ ভাবার একদমই ভুল করো না। তাহলে গাইস, তাহলে এটা ধর, তাহলে গাইস তাহলে কটা মাছ হলো গাইস? ওইদিকে সুরো প্রথম উইনার হয়েছে, ও প্রথম মাছ ধরেছে উল্কো মাছ, অনেকটা ল্যাটা মাছের মতো। আর দ্বিতীয় মাছ ধরেছে গাইস কালাদা। তোমার এই মাছটা হচ্ছে তোমার কি মাছ বলে ভাই এটাতে? কুচে গাইস, কুচে। তো দুটো মাছ আপাতত পাওয়া হয়েছে। তো গাইস সুরো আবার একটা মাছ পেয়েছে গাইস। এই যে সুরো দুটো মাছ হলো, প্রথমে বুলকো, দ্বিতীয় একটা ল্যাটা গাইস। ল্যাটা বের কর গাইস। কোচে ধার তালে বুঝে নাও, ওই যে কি লাফাচ্ছে দেখো গাইস, এই বড় মাছ, এই যে এটা হচ্ছে লেটা। তো সুরো কিন্তু এই অবধি দুটো মাছ পাওয়া হয়ে গেল গাইস, দুটো সুরো, একটা প্রথমে বুলকো আর দ্বিতীয় হচ্ছে লেটা মাছ। তো দোস্ত মাছ ধরার নেশা একদম পুরো মাথায় উঠে গেছে গাইস সবার। যে যার মতো চারিদিকে ছড়িয়ে পড়ছে মাছ, কে কতগুলো ধরতে পারে সেটা একটা কম্পিটিশন বানা লেগে গেছে এখন, কে কতগুলো মাছ ধরতে পারে। চারিদিক সবাই ছড়িয়ে গেছে, এই যে কালাদা, ওই যে উদ্যোগ, ওইদিকে সুজিত, তারপরে আরো আছে অন্ধকার, অতদূর দেখানো সম্ভব হচ্ছে না। যে যার মতো চারিদিকে ছড়িয়ে পড়েছে মাছ ধরার জন্য এখন। তো দোস্ত সুরো আবার মাছ পেয়েছে গাইস। সুরোর আজকে প্রায় লাগ ভালো চলছে গাইস, আবার মাছ পেয়েছে।
এটার অবস্থা একটু ক্রিটিক্যাল অবস্থা, কারণ অনেকগুলো ঢুকে গেছে তোমার শিখ। আর সুরো সুরো ভাই তুই কিছু বল, আমি আজকে উইনার। কতগুলো মাছ পেয়েছে গাইস সুরো। আর এই যে সুরোর ভাই আমাদের ফুটো এখন ছাড়াচ্ছে সেটা। বল এখন জাল ছাড়বো আমরা। এই দেখো গাইস মাছ, এটা লেটা মনে হয়, উল্কো না, এটা উল্কো, এটা উল্কো। এটা লেজ দেখতে পাইছি, কালারিং লেজ তো। আচ্ছা তো দোস্ত ঘটনা হচ্ছে কালারিং লেস। সুরো মাছ মারার প্রথম একটা যে ও কিভাবে বুঝতে পারছে সেটা তোমরা শুনলে। কালারিং লেস দেখে কিন্তু ও সেইখানে কোচ দিয়ে মারছে গাইস। এই একটা জিনিস তোমরা এখান থেকে একটা শিখতে পারো যারা কোচ দিয়ে মাছ ধরো। তো আমরা এখন এইদিকে আছি, আর 2-3 জন ওরা ওইদিকে গেছে, ওইদিকে ওরা হাইব্রিড মাগুরের খোঁজে গেছে। দেখা যাক যদি ওরা ধরতে পারে সেটা দেখাবো। আর আমি এদের সাথে আছি, এরা কি কি মাছ আরো পায় তোমাদের দেখাই। তো গাইস কোচ দিয়ে তো আমরা মাছ ধরছিলাম, মানে অ্যাকচুয়ালি আমি না, ওরা ধরছিল, আমি মাছ ধরতে পারি না গাইস, আমার দ্বারা মাছ ধরা হয় না। এখন জাল পেতেছিল ওরা গাইস, ওই জালের ধারে যাচ্ছে, আমি তোমাদের জালের ধারে নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করছি গাইস। সুজিত তো ওইদিকে চলে গেছে, টসের আলো দেখতে পাচ্ছ, আর সুরো এখন যাচ্ছে, আর এই ফুটো যাচ্ছে, ফুটোর পিছন পিছন গাইস আমি আস্তে আস্তে যাবো। ও কিচ্ছু না, আস্তে আস্তে গাইজ একদম আস্তে আস্তে জলে লেবে গেছি আমি। এই বছর প্রথম আমি গাইজ জলে নামলাম, এই বছর প্রথম, একদম এই প্রথম আমি এই বছর জলে নামলাম। এই দেখো আমরা চলে এসছি এখন, তো মাছ পড়েছে দেখো গাইজ, একটু কাটিক সময় জাস্ট একটু আগে ওরা পেতেছে। দেখো তুলছে গাইজ, তুলছে পটে মাছ গাইজ, মাছ দেখো গাইজ মাছ দেখো, এটা সুরোর জাল গাইজ, মাছ দেখো গাইজ। এই দেখো আমি ওই পাশে যাই, তোমাদের ভালো করে দেখাতে পারবো। দেখতে পাচ্ছ গাইজ এই যে শুরু, এখন রাত কিন্তু গাইজ 1টা-1.5 বাজে, আর আমরা এখন তোমার আছি হচ্ছে এইখানে মানে মাঠে, মানে রাত বুঝতে পারছো যে গাইজ কতটা রিস্ক নিয়ে আমি তোমাদের জন্য ব্লগ ভিডিও তুলে ধরছি। রাত 1টা-1.5টার সময় মাঠে, এরকম ফাঁকা মাঠে গাইজ, এটা কিন্তু জামাইপাড়া অনেক ভিতরের মাঠে। তো এখন আমরা মাছ জাল তুলছি, তোমাদের দেখাই। এই দেখো গাইজ মাছ, এটা লেটা মাছ, ওটা পুঁটি মাছ, আর ওইদিকে আছে গাইজ টুকটাক মাছ আছে আরো। জাল থাকতো মাছগুলো ছাড়ি তুলে নিতি না, জাল এখন রাখা যাবে না, রাতে রাখিস না, না সকালবেলা মাছ ভোরবেলা আসছে, অত সকালে মাছ মরে যাবে, মরে যাবে, তারপরে ঘুম ভাঙছে না অত সকালে, 5টার সময় উঠে আসতে। ভালোই মাছ পড়েছে জমিতে, কালকে দিনের বেলা পাতবো সকালবেলা, আগে আর আগে পেতে দিয়ে যাবো, ছোট মাছটা এখানে পাতবো। তো গাইস দেখতে পাচ্ছ ভালোই কিন্তু মাছ পড়েছে শুরুর মতে। এক জায়গায় দুটো মাছ, ওরা মনে প্রেম করছিল, ওরা এক জায়গায় দেখি দেখি দেখি, এই এক জায়গায় দুটো, এই এক জায়গায় দুটো ল্যাটা, মানে ওরা দুজন মানে প্রেম করছিল গাইস। এক জায়গায় দুটো ল্যাঠা, এটা ট্যাংরা বান লাগছে, ল্যাঠা ল্যাটা কত বড় জায়গায়, তো অনেক বড় তো। তোমরা দেখছো সেই ফুটো কিন্তু এখনো সেই হাতে সেই দুটো কোচ দিয়ে মাছ ধরে নিয়ে বেড়াচ্ছে। তো জাল তুলতে লাগো, আমি তোমাদের আস্তে আস্তে আরো সব দেখাবো। জাল কিছুটা তুলে নিক, এটা 1 নাম্বার জাল গেল, আরো একটা জাল আছে, তো ওইটাই গিয়ে আবার ভিডিও করবো। দোস্ত তোমাদের দেখাই কতটা জল এখানে, দেখো এইটুক জল বলে আমি লাফতে পেরেছি। আমার গার্লফ্রেন্ড আমার যেন ঝাড়েন না দেয়, আমি বলে নিচ্ছি আগের থেকে। তো আমাকে ঝাড়ন দিও না প্লিজ, আমি বেশি জলে কিন্তু লাভিনি, হালকা জলে রয়েছে, প্লিজ ঝাড়ন দিও না আমাকে। একটা সময় গাইজ যে এরকম কাদা, এইসব মাঠে ফুটবল খেলে বেড়াতাম ছোটবেলায়, এখনো মনে আছে। এইসব মাঠে এরকম একটা সময় এরকম ফুটবল খেলে বেড়াইছে, প্রচুর কাদার ভিতরে ফুটবল খেলে এনজয় করতে হয়। ছোটবেলার কথা মনে পড়ে গেল মাঠে এসে। গাইজ আমরা একটা মাছ দেখতে পেয়েছি এখানে, বুঝো গাইজ তোমরা আশা করে দেখতে পাচ্ছ। শিট 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 শিট, উজু 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 উজু, কোচ পড়েছে এইখানে কোথাও আছে, সারা জলটা ঘোলা হয়ে গেছে। এই জায়গায় কোথাও আছে গাছ, তোমরা তো দেখলে যে লাফালো। এই গাছটা বড় মাছের জন্য তো কোচটা মারলে পড়েছিল। তো গাইস তোমরা তো দেখলে যে একটা মানে লাইভ দেখালাম তোমাদের, যে মাছ ওখানে শুয়েছিল, তোমরা আশা করি দেখতে পেয়েছো। প্লাস তোমার ও কোচ মারলো ফুটো, সেটাও তোমাদের দেখলো, কিন্তু লেগেছে কিন্তু সাইড দিয়ে বেরিয়ে গেছে, কারণ এটা বড় মাছের জন্য, একটু ফাঁকাগুলো বড়। ছোট হলে এটা সুজিতের কোচ গাইস, এটা যদি তোমার ইসের কোচ হতো, সুরোর কোচ হতো, কনফার্ম হয়ে যেত। সুজিতের কোচটা একটু বড় মাছের জন্য, ওর জন্য। আর আমরা তো এই পাশে কোচ দিয়ে মাছ দেখে বেড়াচ্ছি, আর ওরা ওই পাশে গাইস আমি তোমাদের দেখাতে পারবো কিনা, এখানে দুজন আশা করি দেখতে পাচ্ছ হালকা করে, আশা করি হালকা একটু দেখতে পাচ্ছ। উজু 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 গাইস, ওরা ওইখানে জাল তুলছে গাইস, আর আমরা এখানে যে রানিং একদম পুরো দেখতে পাচ্ছ চারিদিকে কি জল একদম। দেখো আমি তোমাদের দেখাই, এই দেখো গাইস হাঁটুর এই অবধি জল গাইস, এই অবধি জল গাইস। তো আমরা এখন এতে লাইভ মাছ ধরছি, আর ওরা ওইদিকে জাল তুলছে। তো দেখা যাক আবার এরকম কিছু দেখতে পাই নাকি।
তো দোস্ত আমি তো উপরে চলে এসেছি জাস্ট করি, আর এরা ওই যে লাইন দিয়ে জালমাল তুলে এখন উপরে আসছে এক এক করে, আর ওরা দুজন একসাথে চলে এসে এখন অন্য জায়গা মনে হয় যাওয়ার প্ল্যান হবে। সুজিতের জাল তুলিস নি তো guys, এই যে হচ্ছে সেই সুরোর জাল। ওই যে অল্প কটা তো গাইজ এখন দেখা যাক কোথায় যাওয়া যায়। আর এই যে হচ্ছে কোচ, সুজিতের কোচ গাইজ। সুজিত তো দেখলে যে ওখানে জাল তুলছিল, আমি সুজিতের কাছে ছিলাম না, ও জাল তুলে এসে আমি তোমাদের দেখাই কতগুলো মাছও নিয়েছে জাল থেকে। ওই যে ল্যাটারা না, ল্যাটারা হাত রায় ধরেছে এই জায়গা থেকে, ওই বড় ল্যাটাটা তাই না, বড় ল্যাটাটা গাইজ ও হাত দিয়ে ধরেছে। আর এই যে সব জালের মাছ, কিন্তু অনেকগুলো মাছ হয়েছে। তো সুজিতের কোচে তো এখনো উঠেনি, দেখা যাক ওঠে কি ওঠে না, কিন্তু জালে গাইজ কিন্তু সুজিত অনেকগুলো মাছ পেয়ে গেছে, অনেকগুলো মাছ গেছে। আর একটা হাত দিয়ে নাকি অনেক স্পট হাত দিয়ে ধরেছে, তো ওইটা যদি ভিডিও করতে পারতাম আরো ভালো হতো, কিন্তু আমি ওর ধারে ছিলাম না, একটু দূরে ছিলাম। আমি আর ফটো দেখলে যে কি করছিলাম, অন্য মাছ ধরছিলাম, তো ওর জন্য আমি ওইটা দেখাতে পারলাম না। আর এখন উদ্যোপ আর কালাদা গেছে একটা কলা বাগানের ভিতরে গাইজ, 10 মিনিট একটু কলা বাগানটা রাউন্ড দেবে, যদি কোনো মাছ দেখতে পায় তাহলে আমি যাবো, আর না গাইজ জলে নামতে চাইছি না রাত্রে, কারণ 1:30 2টো প্রায় বাজতে যায় গাইজ, 1:30 পার হয়ে গেছে, তখন বললাম 1:30, এখন তো 2টো কাছাকাছি চলে গেছে গাইজ, তোর জন্য আর এখন জলে লাভছে না, আপাতত রাস্তার উপরেই আছে। আর এটা জামাইপাড়াই আছে, জামাইপাড়াতে এখনো কিন্তু দূরে কোথাও যায়নি, তো দেখা যাক কোথাও দূরে যাই কি যাই না। দোস্ত কোচ দিয়ে একটা মাছ ধরার জন্য দেখো কত কিছু করতে হয়, সে কোথায় জলের ধারে নোংরার ভিতরে গাইজ চলে গেছে, মানে একটা মাছ ধরার জন্য। মানে তোমরা বুঝতে পারছো যে কোচ দিয়ে একটা মাছ ধরার জন্য কত নোংরার ভিতরে, কত কিছুর ভিতরে যেতে হয়। নোংরা মানে কিছু না, এখানে গাছপালা ঝোপঝাড়, নোংরা বলতে কিছু নেই, মানে গাছপালা ঝোপঝাড়, ছোট গাছ, পাট মাঠালে ওইসব, মানে এটা রাত্রে পোকামাকড়ের ভয় থেকে গাইজ ওইসব সব স্যাক্রিফাইস করে যেতে হয়। কিন্তু সুজিতের সেই দিক থেকে গাইজ সেফটি আছে, ফুল সেফটি আছে সুজিতের। ও পুরো একটা বুট, পুরো হাঁটু অব্দি গাইজ একটা বুট আছে, ওই বুটটা পরেও তারপরে সবকিছু করছে। ও উপরে উঠলে আমি তোমাদের বুটটা দেখাবো। দেখো গাইজ, এই হচ্ছে বুট, সুজিত এই বুট পরে আছে বলে অতটাও ভয় নেই পোকামাকড়ের বা কিছুর, তাও রিস্ক, কিন্তু তাও ও অনেকটা সেফটিতে আছে, অনেকটা সেফটিতে আছে গাইজ অন্যদের তুলনায়। তো দোস্ত কথা হচ্ছে যে এখন বাজে প্রায় গাইজ 2:30 বাজতে যাচ্ছে রাত। তো এখন তো এখানে সাহেবদা ওরা মাছ ধরেই যাচ্ছে, সাহেবদা এখন মাছ ধরছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমরা আর মাছ ধরবো না, কারণ রাত অনেক হয়ে গেছে, সকালে আবার ডিউটি যেতে হবে। ওই যে টস, ওইখানে সাহেবদা মাছ ধরছে, আর এখানে তো ভেসাল পাথর হয়েছে, ওটা ডাজন্ট ম্যাটার। তো গাইজ আমরা এখন আস্তে আস্তে বাড়ির দিকে যাবো। তো আমরা জামাইপাড়ার থেকে বেশি দূরে কোথাও যাইনি, জামাইপাড়ার আশপাশটা ঘোরাফেরা করে, মাঠটা তোমরা তো দেখলে সবকিছু, ওইদিকটায় ঘোরাফেরা করে মাছ যা পেয়েছি এই যে এইখানে। আর যে হাইব্রিড মাকড়টা ওটা দেখাতে পারলাম না গাইজ, ওটা নিয়ে চলে গেছে বাড়িতে আমি আস্তে আস্তে। তো ঠিক আছে, পরে আবার কোনো সময় যদি মারে তো তখন আবার দেখাবো। তো এখন আমরা গাইজ আস্তে আস্তে বাড়ির দিকে যাবো, কারণ রাত অনেক হয়ে গেছে, একটু ঘুমাতে হবে, এখনো ভিডিও এডিট করতে হবে, অনেক ঝামেলা রয়েছে। তো এখন আর মাছ টাছ আমরা ধরছি না, কি বলে সুজিত? তো কিছু করবে? সুজিতের মুখ দিকে শুয়ে নাও। আমি কি বলবো, ঘুম পাচ্ছে এখন, ও ঘুম পাচ্ছে গাইজ, মানে অনেক রাত হয়ে গেছে, তো আমরা অনেক রাত অব্দি মাছ ধরছি, এখন প্রচুর ঘুম পাচ্ছে, এখন বাড়িতে একটু ঘুমাতে হবে গাইজ। তো গাইজ আজকে ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের বলতে গাইজ যে এই ব্লগ ভিডিওটা, আজকের তো ব্লগ ভিডিও তোমরা তো দেখেই ফেলেছো, এটা হচ্ছে আলাদা, রাত্রে আমরা মাছ ধরতে, এটা পুরো আনএক্সপেক্টেড ব্লগ ছিল, তো এটা কোনো প্ল্যানিং ছিল না, কিছু ছিল না, এটা জাস্ট হঠাৎ করা, এরা জোর করে ধরে নিয়ে এসে যে চ মাছ ধরতে যাবো, ভিডিও হবে, এনজয় হবে, তো ওর জন্যই গাইজ আসা, তাছাড়া কোনো কারণে। তো গাইজ মাছ ধরা ব্লগ ভিডিওটা এখানে শেষ করছি, দেখাবে নেক্সট ভিডিওতে, সব ভালো থেকে সুস্থ থেকো, টাটা।